নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। আমরা জানি যে কালকে আমাদের এনটিএর দ্বারা কিন্তু একটা অফিসিয়াল নোটিশ জারি করে দিয়েছে। সেই রিগার্ডিং আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে বানাতে চলেছি। সো একটা জিনিস বলে রাখি ভিডিও শুরু করার আগে, যে এনটিএর যদি কোনো লেটেস্ট আপডেট থাকে বা কোনো চেঞ্জেস যদি থাকে স্পেশালি, বা যদি কোনো নিউ রুলস যদি ইমপ্লিমেন্ট করা হয়, সর্বপ্রথম আমি আপনাদেরকে এটাই জানাবো যে প্যানিক করার কোনো দরকার নেই। কারণ কি, এই যে নিয়মগুলো যে পরিবর্তন হচ্ছে বা আপগ্রেড করছে বা নতুন কিছু নিয়মের ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ফার্স্ট অফ অল এটা আপনাদের ভালোর জন্যই হচ্ছে। সেকেন্ড, এই রুলসগুলো হঠাৎ করে যদি ইমপ্লিমেন্ট হয়, এর মানে এরকম না কি আপনাদেরকে লিমিটেড টাইম দেওয়া হচ্ছে, আপনাদের কাছে সাফিসিয়েন্ট টাইম আছে। সো মেক শিওর কি আপনারা তাড়াহুড়ো করে কোনো ভুল না করেন। যেমন কালকে অনেক বাচ্চারা হঠাৎ করে আপার কার্ড নিয়ে প্যানিক করতে লেগে গেছিলো এবং ডিফারেন্ট সোর্সেস থেকে ডিফারেন্ট ইনফরমেশন গ্যাদার করে ভুল ভাল জিনিস করে বসে আছে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে নোটিশটা পড়তে হবে এবং নোটিশটা পড়ে আপনাদেরকে বুঝতে হবে যে এর সার কি, এর এসেন্স কি, যে ভাই কেন হঠাৎ করে এই চেঞ্জটা এলো। সবার আগে বলে রাখি, এনটিএ যে কোনো নোটিশ যদি কোনো অফিসিয়াল বোর্ড বা কোনো বড় যদি কোনো বোর্ড যদি আপডেট করে, তারা কিন্তু এটার পেছনে দীর্ঘদিন ধরে এটা ভেবে চিনতে একটা মিটিং বসে তারপরেই আপডেট করে, যে হ্যাঁ ফিউচারে আমরা এরকম একটা প্ল্যানিং করছি, তার জন্য এরকম বসে আমরা মিটিং বসিয়ে তারপরে আমরা কিছু আপডেট করি। সো ভেবে চিনতে ওরা করে। তো আপনাদেরকে আমি বলবো, প্যানিক করবেন না, রাশ করবেন না, ধীরে সুস্থে ভালো করে বুঝে শুনে তারপরে করবেন। কারণ কি, কালকের কিছু কিছু পয়েন্ট আছে যেটা আমি আপনাদেরকে এখন শো করব, এবং অনেক বাচ্চারা এই মিস্টেকটা 101% বলছি করেছে। আমি এটা লিখে দিতে পারি, ঠিক আছে। কারণ কি, রাশের মধ্যে কালকে অনেক বাচ্চারা আপার কার্ড বানিয়েছে, যার মধ্যে কিন্তু অনেক মিস্টেক আছে, ঠিক আছে। সো এটাই আমি আপনাদেরকে আজকে রেকটিফাই করবো এবং আপনাদেরকে পরপর ভালো করে দেখাবো যে অ্যাকচুয়াল জিনিসটা কি। সো সবার আগে আমি শুরু করার আগে একবার নোটিশটা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আমি জানি যে সবাই পড়ে নিয়েছে। সো ফার্স্টে লেখা আছে যে আপডেটিং আধার কার্ড ডিটেলস অ্যাজ অ্যাসপিরেন্ট ফর নিট ইউজি 2025 এক্সামিনেশন। তো সিম্পলি কি আমাদের বলা হচ্ছে যে আমাদেরকে আধার কার্ডটা আপগ্রেডেশন করতে হবে। আচ্ছা, এছাড়াও বলেছে এই বছরে আমাদের মেন পয়েন্ট যেটা বলে দিচ্ছি, দিস ইয়ারে আমাদের কি বলেছে, একটা আপার কার্ড রেজিস্ট্রেশন আমাদের লাগবে, যেটা আমরা ইন্টিগ্রেট করাবো এই বছর থেকে, এবং আধার কার্ডের ক্রেডেন্সিয়ালগুলো যেন ঠিকঠাক থাকে। এবার ভাই এখানে এনটিএ যে পয়েন্টটা মেনশন করেছে যে আধার কার্ডের আপগ্রেডেশন কিন্তু দরকার, এখানে এই পয়েন্টটা কিন্তু এনটিএ ভালো করে মেনশন করে দিয়েছে। হোয়াট স্টুডেন্ট শুড ডু, ঠিক আছে। স্টুডেন্টরা কি করবে, স্টুডেন্টদেরকে সিম্পলি আধার কার্ডকে কিন্তু আপগ্রেড করতে হবে। এটার মানে কি, যেই বাচ্চাদের আধার কার্ড ছোট থেকে ওরা ক্রিয়েট করে রেখে দিয়েছে, অনেকজনের ফেসটা দেখবে ঠিকঠাক ক্লিয়ার থাকে না, ঠিক আছে। তো অনেকজনের এখানে একটা ক্লিয়ারেন্স থাকে না, যে ফেসটা অনেক ছোটোবেলার, এখন আমার ফেসের সাথে কোনো মিল আসছে না, ঠিক আছে। সো এটার জন্য একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম সেটাও আমি বলছি, এবং কেন এনটিএ এটাকে ইমপ্লিমেন্ট করছে সেটাও বলবো, ঠিক আছে। সো এটা একটা প্রবলেম হয়ে গেল। 2 নম্বর কথা, অনেকজনের নামে মিস্টেক থাকে। 3 নম্বর কথা, অনেকজনের অ্যাড্রেসে মিস্টেক থাকে। তো ওই জন্য এনটিএ বলছে ভাই তোমাদেরকে আমরা সাফিসিয়েন্ট টাইম দেবো, রেজিস্ট্রেশন এখন আমরা ফর্ম রিলিজ করিনি, তোমরা এই কিছুদিনের মধ্যে গিয়ে আগে তোমাদের আধার কার্ডটা তোমরা আপগ্রেড করিয়ে নাও, ঠিক আছে। আপার কার্ডের থেকেও আধার কার্ডটা বেশি ইম্পর্টেন্ট। কেন আমি বলে দিচ্ছি সব পরপর। সো বেশি প্যানিক না করে, বেশি রাশ না করে, ভালো করে ভিডিওগুলো দেখুন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন। কারণ কি, নিট রিলেটেড যা যা লেটেস্ট আপডেট আছে সর্বপ্রথম এই চ্যানেলে আপডেট করি, এবং পুরো প্রপার নলেজের সাথে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট বলেছে যে তোমাদের যদি কোনো তোমাদের মানে নাম আর যেটা বললাম, নাম আর ডেটে যদি কোনো ডেট অফ বার্থে যদি কোনো ভুল থাকে, ওইগুলোকে তোমরা চেঞ্জেস করে নেবে। তো এবার এইখানে মেন ব্যাপারটা হচ্ছে যে লজিক কি, এর পেছনে লজিক কি। মানে হঠাৎ করে একদিন এলো, রাতোরাত আমাদেরকে একটা এনটিএ নোটিশ দিয়ে দিল, দেন বলছে যে এই চেঞ্জেসগুলো তোমায় করতে হবে। বাট লজিকটা কি? তো ফার্স্ট লজিক হচ্ছে যে রিডাকশন ইন এরার ডিউরিং দ্য ফর্ম ফিল আপ। প্রচুর বাচ্চারা, মানে হিউজ পরিমাণে বাচ্চারা কিন্তু ফর্ম ফিল আপের টাইমে অ্যাড্রেস, নাম, লোকেশন, ঠিক আছে, এইসবে কিন্তু মাল্টিপল এরার ওরা করে ফেলে। তো এইটাকে কি করছে ওরা একটা অনলাইন ডিজিটালি এটাকে ওরা লক করে দিচ্ছে সিস্টেমটাকে, যাতে আপনার আধারের সাথে পুরো ব্যাপারটা নিটের পুরো লিঙ্ক হয়ে যাচ্ছে, যাতে আপনি পুরো জবে থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করবেন আপ টু আপনার অ্যাডমিশন অবধি, আপনাদের কোনো ক্রেডেন্সিয়াল যদি আপডেট করা থাকে তাহলে ওটা কোথাও যাচ্ছে না, ঠিক আছে। এবং যখনই কিছু ম্যাচ করার থাকবে, ম্যানুয়ালি না ম্যাচ করে ওটা এবার ডিজিটালি ম্যাচ করা হবে, ঠিক আছে। সো আমরা জানি যে ডিজিটালি যখনই কিছু ম্যাচ করা হয় ওটা কতটা আমাদের মানে ফাস্টার হয়, ঠিক আছে। এটা হয়ে গেলো নাম্বার 1। সো এরার এখানে একটা নাম্বার 1 পয়েন্ট কি, যে এরার যাতে না হয়। নাম্বার 2 যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেস রিকগনিশন অ্যান্ড ফাস্টার আইডেন্টিফিকেশন। সো আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনাদের যে আপডেট করতে বলা হয়েছে, ওইখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফেস।
কারণ কি এই বছর থেকে আমাদের এন্ট্রি করার জন্য নিটে হয়তো আমাদেরকে ফেস রিকগনিশন করা হবে, মানে আমাদের একটা থাকে না, একটা ক্যামেরা মতন লাগানো থাকে, লাইন দিয়ে পরপর বাচ্চারা আসবে, ওদের ক্যামেরাটা এরকম করে দেখাবে এবং ক্যামেরার মাধ্যমে যেই আধারে যে ফটোটা ছিল, ঠিক আছে, এবং আপনাদের যে ফটোটা আছে ওটার সাথে লিঙ্ক হয়ে যাবে, যে মানে যতটা মানে ফেস রিকগনিশন করে বাচ্চাদেরকে এন্ট্রি করিয়ে দেওয়া হবে। তাহলে ব্যাপারটা কী হবে, ফাস্টার হয়ে যাবে। মানে আরও মানে আগে কি হতো যে তোমাকে নর্মালি আধার কার্ড তোমার, তারপরে একটা আধার কার্ডের বড় জেরক্স, ঠিক আছে, এছাড়াও তোমাকে পোস্ট কার্ড সাইজ ছবি এগুলো নিয়ে ঢুকতে হতো। হয়তো এই বছরও হতে পারে, তো হয়তো আমরা এই বছর থেকে এই চেঞ্জেসগুলো আমরা দেখতে পারি, ঠিক আছে। এছাড়াও বলা হয়েছে যে স্মুথ এন্ট্রি ডিউরিং দ্য এক্সামিনেশন হল। এক্স্যাক্টলি তোমাদের হয়তো ফেস রিভিল হয়ে যাবে, তোমাদের ফেস ডিটেকশন হয়ে যাবে এবং তোমাদের এক্সামিনেশন হলে এন্ট্রি করতে দেওয়া হবে। তো এখানে ইম্পর্টেন্ট আপডেট যেটা ভাই তোমাদেরকে সিম্পলি বলা হয়েছে যে আধার কার্ডে তোমাদের নেমটা ভালো করে চেক করবে, ডেট অফ বার্থটা ভালো করে চেক করবে, আর নাম্বার 2 হচ্ছে ফেসিয়াল রিকগনিশনের জন্য তোমাদেরকে আপগ্রেডেশন করাতে হবে হচ্ছে তোমাদের ফটো যেটা ওটা কিন্তু রিসেন্ট থাকা দরকার, ঠিক আছে। আমি বারবার বলছি ফটো কিন্তু রিসেন্ট থাকা দরকার। তো এটার জন্য তোমরা সিম্পলি কী করতে পারবে, তোমাদের নিয়ার বাই সাইবার ক্যাফে যাবে, গিয়ে এই চেঞ্জেসগুলো করতে পারো, বা যারা আমাদের থেকে কাউন্সিলিং সার্ভিস নিচ্ছে তাদেরকেও আমরা এই চেঞ্জেসগুলো করিয়ে দিতে পারি বা তোমাদেরকে সিম্পলি গাইড করতে পারি। ওই জন্যই বলছি যারা এখনো আমাদের কাউন্সিলিং সার্ভিস গাইডেন্স নেয়নি তারা কিন্তু ডেফিনেটলি নিয়ে নিন, কারণ কি এই ছোটো ছোটো চেঞ্জেসগুলো কিন্তু আপনাদের যদি ভুল হয় তাহলে কিন্তু নিট এক্সামিনেশনে হিউজ একটা প্রবলেম ক্রিয়েট হবে, যেমন আগের বছরে হয়েছিল। এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে আধার কার্ডকে আপগ্রেডেশন করাতে হবে। ফার্স্টে আপনারা আধার কার্ডটা আপগ্রেডেশন করান, তারপরে কিন্তু আপনারা আপার কার্ড বানাবেন, কারণ কি আপার কার্ড বানাতে বেশি টাইম লাগে না, এবং আপার কার্ড বানানোর কী প্রসিডিওর আছে ওটা আমি একটা নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দেবো। বাট তার আগে আধার কার্ডটাই কিন্তু আপগ্রেডেশন মাস্ট করাতে হবে। কেন বললাম, কারণ কি আধার কার্ড আপগ্রেডেশন করালে আপনাদের ফার্স্টে ছবিটা আপগ্রেড হবে, ছবিটা যখনই আপগ্রেড হয়ে যাবে তারপরে আপনারা আপার কার্ডে যাবেন, গিয়ে আপার কার্ড বানাবেন। দেখবেন যে আপার কার্ড যখন নতুন বানাবেন তখন ওই সেম ছবিটা যেটা আপনি আধার কার্ডে আপগ্রেড করেছেন ওটাই কিন্তু আপার কার্ডে শো করবে। আর যদি আপনারা আপার কার্ড আগে বানিয়ে নেন আধার কার্ড আপগ্রেড না করিয়ে, তাহলে কী হবে, আপনাদের কিন্তু আপার কার্ডেও ওই সেম ইমেজটা শো করবে। এবার ব্যাপারটা হচ্ছে কি ইমেজ নিয়ে কি এত প্রবলেম হবে, আমার মনে হয় যেহেতু এনটিএ ফেস রিকগনিশনের ব্যাপারটা মেনশন করেছে, আমার মনে হয় আধার কার্ডটাকে আগে আপগ্রেড করিয়ে তারপরে আপার কার্ড বানানো উচিত। যদি আমরা আপার কার্ডের কথা বলি, আপার কার্ডের ছবিটার অত ভ্যালুয়েশন নেই, বাট স্টিল আমি জাস্ট ফর আপনাদেরকে সেফ সাইডে থাকার জন্য ওটা বলছি। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আপার কার্ডের ইউজ কি। আপার কার্ডের ইউজ সিম্পলি কিছুই না, এটা হচ্ছে একটা তোমাদেরকে মেনলি কি করবে, ডিজিটালি স্টোরে তোমাদের কাছে এই যে তোমাদের যা যা ডাটা আছে তোমাদের পুরো একদম ডিজিটাল একটা স্টোর হয়ে যাবে, যেখানে তোমাদের সব কিছু ডাটাগুলো থাকবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের অ্যাকাডেমিক্স ক্রেডেন্সিয়াল, ঠিক আছে, স্কোর কার্ড, মার্কশিট, গ্রেড শিট, ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট, ঠিক আছে, সব কিছু কিন্তু তোমরা ওইখানেই পেয়ে যাবে। এবার হয়তো এটাও হতে পারে তোমাদের নিটের স্কোর কার্ডও কিন্তু এবার ওইখানে পেয়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, হাউ টু তোমরা কী করে তোমরা আপার কার্ড অ্যাপ্লাই করতে পারো। নাম্বার 1 ম্যানুয়াল মেথড। ম্যানুয়ালি তোমরা যদি যেমন বলেছে যে তোমরা স্কুলে যাবে, গিয়ে একটা কনসেন্ট লেটার দিতে হবে, যে তারপর থেকে ওইখানে তোমাদেরকে প্রিন্সিপাল অ্যালাউ করবে, হয়তো স্কুলই ওই প্রসিডিওরটা করে দেবে, নাম্বার 1। আর নাম্বার 2 নাহলে তোমরা ডিজি লকারে গিয়ে ডাইরেক্ট অ্যাকাউন্ট বানিয়ে তোমরা কি করতে পারো, তোমরা আপার কার্ড বানাতে পারো, ঠিক আছে। তো এটা মোর ফিজিবল। এবার আপার কার্ড কী করে বানাবে ডিজি লকার থেকে, ওটাও আমি তোমাকে পরের ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ ভালো করে দেখিয়ে দেবো, ওটা নিয়ে টেনশন করতে হবে না। বাট যেটা মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আধার কার্ড, ঠিক আছে। আধার কার্ডটাকে তোমরা আগে বানাও, কারণ কি এইটাই আপগ্রেড করতে বলা হয়েছে মেনলি, ঠিক আছে, কারণ কি এইটাই মেন, ঠিক আছে। সো আমার এইটাই বক্তব্য ছিল। তো আমি এটাই বললাম যে ফার্স্টে আধার কার্ড আপগ্রেড করবে, সেকেন্ডে আপার কার্ড বানাবে, ঠিক আছে, আমার এইটাই বলার ছিল। এবং আমি জানি যে অনেক বাচ্চারা অলমোস্ট 99 বাচ্চারা অলরেডি কালকে আপার কার্ড বানিয়ে বসে আছে, ভিডিও দেখে বসে আছে। তো আমি জানি যে ওরা এই মিস্টেকটা করেছে, বাট কোথাও না কোথাও যারা এখন এই ভিডিওটা দেখছেন তারা একদম ভালো করে বুঝে নিন, আধার কার্ড আগে বানাবেন তারপরে আপার কার্ড বানাবেন, ঠিক আছে। যদি আরও কোনো ডাউট থাকে বা আরও কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি এই যে নাম্বারটায় আছে এই নাম্বারটায় কল করে কিন্তু যোগাযোগ করতে পারেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, কারণ কি নিট রিলেটেড যা যা লেটেস্ট আপডেট আছে সর্বপ্রথম এই চ্যানেলেই আমরা আপডেট করে দিই। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খেয়াল রাখবেন, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।